আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, ইসলামে কোনো ব্যবসায়ী পণ্যে মুনাফা বা লাভ করার ব্যাপারে নীতিমালা কি? কত পরিমাণ বা কতটুকুই বা লাভ করা বৈধ? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন ইসলামে কোনো ব্যবসায়িক পণ্যে লাভ করা বা লাভের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে কোনো নীতিমালা আছে কি? এখানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই যে এত পার্সেন্ট লাভ করতে পারবেন, এর চেয়ে বেশি লাভ করা হারাম জায়েজ নেই। এই ধরনের কোনো নীতিমালা সুনির্দিষ্টভাবে কোরআন এবং হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়নি। আমাদের সমাজে প্রচলিত অনেক কথা আছে, অনেকের কাছে শোনা যায় যে 50% উপরে লাভ করা হারাম, অথবা কেউ কেউ বলেন যে না 100% উপরে লাভ করা হারাম। এ ধরনের অনেক কথা শুনে যায়। এগুলোর কোনো দালিলিক ভিত্তি নেই, এগুলোর সুস্পষ্ট কোনো দালিলিক ভিত্তি নেই। তবে যে বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আপনি ব্যবসায়িক পণ্য বিক্রি এবং ব্যবসায়িক পণ্যের লাভ নির্ধারণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক, লা গারার, এর মধ্যে কোনো গারার থাকতে পারবে না, মানে প্রচ্ছন্ন কোনো ধোঁকা এর মধ্যে থাকতে পারবে না। যদি ধোঁকার কোনো জিনিস থেকে যায় তাহলে এটা হারাম হবে। এটা আপনি যদিও মনে করেন যে আপনার লাভ হয়েছে, আসলে লাভ হয় নাই, হারাম হয়েছে, এটা আপনার জন্য হালাল নয়। সুতরাং এখানে গরর থাকতে পারবে না, এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে লা রিবা, রিবা থাকতে পারবে না, সুদ থাকতে পারবে না, সুদের কোনো বিষয় এখানে যুক্ত থাকতে পারবে না। সুদের কোনো চুক্তি হলে তাহলে সেটা আপনার লাভের অংশ হিসেবে আপনি ধরতে পারবেন না। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে লা দরার ওয়ালা দিরার, এমন কোনো মানে লাভের এমন কোনো পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন না যাতে আপনার নিজের ক্ষতি হবে। আপনি ব্যবসা করতে গিয়েছেন, 20 টাকার মাল 5 টাকায় বিক্রি করবেন, নিজের ক্ষতি করবেন, এটাও আপনার জন্য জায়েজ নেই। আবার ওলা দেরার, মানে ওই লোকের ক্ষতি হবে, মার্কেটে এসে 5 টাকা দিয়ে জিনিস কিনতে পারবে, সেটা আপনি তাকে মানে বিভিন্নভাবে বুঝে 20 টাকা দিয়ে দিলেন। তাহলে এখানে বাজার মূল্যটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেখানে লা দরার ওয়ালা দেরারের মূল কথা হচ্ছে ওইটাই। সেটা হলো মানে আলে এতেমাদ ওয়ালার মতো আরাফ আলাইহি, মানে যেটা মানুষ মারুফ, মানুষের কাছে বাজার মূল্য হিসেবে পরিচিত, আল কিমা, যেটা মানে এর বাইরে আপনি যেতে পারবেন না, এর বাইরে আপনি যেতে পারবেন না। দ্রব্যের যে সুনির্দিষ্ট পণ্যের যে কিমা আছে, বাজারে যেই মূল্য আছে, সে বাজারে যে মূল্য আছে সেই মূল্যটুকু আপনি অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং সেই গুরুত্ব দিয়ে সেই মূল্য অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু এর অতিরিক্ত আপনি বিক্রি করতে পারবেন না, অতিরিক্ত আপনি বিক্রি করতে পারবেন না।
সর্বশেষ যে পয়েন্টটি আপনাকে দ্রব্যমূল্য নির্ধারণ ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এই যে কোনো বস্তু আপনি মূল্য বৃদ্ধি করার জন্য স্টক করে গুদামজাত করে শেষে পরবর্তীতে মূল্য বৃদ্ধি করবেন, এটাও আপনার জন্য হারাম। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি মার্কেটে চলবে, সে মার্কেট অনুযায়ী আপনার দাম বৃদ্ধি পেলে হ্যাঁ সেটা আপনার জন্য জায়েজ, সেটা দাম বৃদ্ধি পেয়ে গেছে জায়েজ। মনে করেন 10% হতে পারে, 20% হতে পারে, এমনকি 100% হতে পারে। কিন্তু মানে গুদামজাত করে মার্কেট থেকে আউট করে আটকিয়ে রেখে মানে একটা অভাব সংকট, মানে একটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করবেন আর দাম বৃদ্ধি করে বিক্রি করবেন, সেটা আপনার জন্য হারাম। আমার মনে হয় মূলনীতিগুলো আমরা খুবই স্পষ্ট করতে পেরেছি। কিন্তু ইসলাম পার্সেন্টেজ নির্ধারণ করে দেয়নি যে এত পার্সেন্ট লাভ করবেন অথবা এত পার্সেন্ট লাভ করতে পারবেন না, এই ধরনের কোনো পার্সেন্টেজ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেয়নি। কিছু কিছু জিনিস বা দ্রব্য অপ্রচলিত, খুব বছরে খুবই অল্প বিক্রি হয়, সেগুলো তো অনেক সময় এগুলি শতভাগ তো 100% বেশি তারা বিক্রি করতে হয়। ওই যে মার্কেটের সাথে বিষয় জড়িত, মার্কেটের সাথে জড়িত, মার্কেটে যদি সেটার লাভ সেভাবে নির্ধারণ করা হয়ে থাকে তিনি সেভাবে নির্ধারণ করবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, জাকাত ও ফিতরা টাকা কি বেনামাজিকে দেওয়া বৈধ? না, জাকাত এবং ফিতরা এর টাকা বেনামাজি কাকে বলে? যে সম্পূর্ণরূপে নামাজ পরিত্যাগ করে, কখন নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ বর্জন করে থাকে, সে বেনামাজি। এ ধরনের বেনামাজিকে জাকাত এবং ফিতরা টাকা দেওয়া হারাম, জায়েজ নেই, এতে জাকাত আদায় হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, সহি মুসলিমে রাফি বিন হাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হলো পতিতাদের উপার্জন, কুকুর থেকে প্রাপ্য মূল্য এবং হিজামা থেকে উপার্জিত অর্থ। আরেকটি হাদিস হলো, আবু জুবাইর বললেন, আমি জাবিরকে কুকুর ও বিড়ালের দাম সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন দেননি। প্রশ্ন হলো, উপরোক্ত হাদিসের আলোকে কি হিজামা করে টাকা নেওয়া হারাম বা না জায়েজ বলে বিবেচিত হবে? উপরোক্ত হাদিস কি এটাই বলছে না যে কুকুর বা বিড়াল বিক্রি করা হারাম? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি হাদিস সহিহ মুসলিম থেকে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে হিজামায়ের যে উপার্জনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবিস বলেছেন, এটি আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এটাকে হারাম বোঝার উদ্দেশ্য নাকি আসলে এটা নিকৃষ্ট। কারণ খবস শব্দটা মুহতামিল আলা মানাইন, দুটি অর্থের ইহতিমাল রাখে। খবস শব্দটা আরবি ভাষায় যখন আমরা ব্যবহার করি তখন দুটি অর্থের ইহতিমাল আছে, সম্ভাবনা আছে। খবস বলতে একেবারে খাবিস আল্লাযী হুয়াল মুহাররাম, যেটা হারাম এটাকে বোঝায়। আবার খবস বলতে বোঝায় যেটা নিকৃষ্ট, খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামাকে পেশা হিসেবে গ্রহণ করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিরুৎসাহিত করেছেন, এটা একেবারে স্পষ্ট। হিজামা করার পরে হিজামাকারী ব্যক্তি এর মাধ্যমে উপার্জন করা, এটা তার জন্য নিকৃষ্ট উপার্জন। আলেমদের মধ্যে এ ব্যাপারে দ্বিমত নেই। থার্ড যে মাসালাটি নিয়ে ইখতিলাফ হয়েছে সেটা হচ্ছে হালাজাল উজরা আল্লাতি ইয়াখুযুহা আল হাজ্জাম ইউতাবারু হারামান আমলা। হাজ্জাম হিজামাকারী যে কাপিং করে সে যে উজরাটা গ্রহণ করবে, যে প্রতিদানটা গ্রহণ করবে, সেটা কি হারাম বিবেচিত হবে নাকি হারাম হবে না? আহলে হাদিস এবং ফাকিহদের মধ্যে এই মাসআলায় দুটি মত রয়েছে। জুমহুর মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে এটা হারাম হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাকে যুক্ত করেছেন আরও দুটি জিনিসের সাথে।
একটা হচ্ছে মাহরুল বাগি। মাহরুল বাগি হচ্ছে পতিতা, তার যেই পতিতাবৃত্তির মাধ্যমে যে উপার্জন করে সেটি। আরেকটি যুক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানুল কালব, কুকুরের মানে মূল্য। তো এই দুটা আলেমদের মানে প্রায় আলেমদের বক্তব্য হচ্ছে হারাম, মানে হারামের ব্যাপারে কোনো প্রায় দ্বিমত নেই। ফলে এটাকে যুক্ত করেছেন যেহেতু এখান থেকে বোঝা যায় যে এটি মানে হারাম হবে। এটা একদল আলেম বক্তব্য। একদল আলেমের বক্তব্য হচ্ছে না, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বোঝার উদ্দেশ্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শব্দ ব্যবহার করেন নাই, খাবিস বা খুবস শব্দ ব্যবহার করেছেন এই উদ্দেশ্যে যে এটা খুবই নিন্দনীয়, নিকৃষ্ট। উপার্জনের তো আসলে স্তর আছে, মান আছে, একটা মান আছে না। এখন যিনি জুতা সেলাই করেন তার উপার্জন আর যিনি মানে অন্য একটা ভালো কাজ করেন তার উপার্জন কি সমান, এটা বলা যাবে নাকি? না, যাবে না। উপার্জনের মানে মান এখানে উপার্জনের মানের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিকৃষ্ট মান হিসেবে ধরে দিয়েছেন। সুতরাং এখান থেকে হাজ্জাবের উপার্জনটাকে হারাম বলার বৈধতা নেই। আপনি হিজামা থেকে উপার্জিত অর্থ প্রসঙ্গে কথা বলেছেন, এখানে একটু আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আমাদের দর্শকদের অনেকে বোধহয় বুঝছেন না যে হিজামা বিষয়টা কি, যদি একটু বলতেন। হিজামা সম্পর্কে আমরা বলবো। আগে আমি যে কথাটা বলছিলাম সেটা শেষ করে দিই, নাহলে কথাটা মানে ইয়ে হবে না। সেটা হচ্ছে মানে কেন এটাকে আমরা হারামটাকে এখানে অগ্রাধিকার না দিয়ে বলছি যে এটা নিকৃষ্ট উপার্জন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। আবু তাইবা আল হাজ্জাম মানে যে হিজামাকারী তার নাম ছিল আবু তাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজামা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামায়ের পরে 1 দিনার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি হারাম হতো দিতেন না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। এই হাদিস থেকে মানে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাকে দিয়েছেন দেয়াটা জায়েজ। কারণ হারাম কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সহযোগিতা করবেন, অর্থ দেবেন, এটা মোটেও বিশ্বাস করা যায় না। তাই এটা বিশুদ্ধ বক্তব্য, এটা হচ্ছে উপার্জনটা, এটা পেশা হিসেবে গ্রহণ করাটা নিকৃষ্ট কাজ, কোনো সন্দেহ নেই। তবে এটা হারাম নয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। মানে মানের দিক থেকে এটা নিচু স্তরে, নিচু মানের, কিন্তু হারাম নয়। আর হিজামা হচ্ছে আগেকার যুগে শিঙ্গা লাগানো বলা হতো, বর্তমান যুগে কাপিং বলা হয়ে থাকে। এটা হচ্ছে হিজামা। কাপিং বিভিন্ন ধরনের, এই ধরনের কাপের মতো পাওয়া যায়, এগুলো বিভিন্ন জায়গায় দিয়ে তারপরে এগুলোর মাধ্যমে শরীর থেকে বিষাক্ত রক্ত চুষে সেটাকে বের করে ফেলে দেওয়া হয়ে থাকে, এটাকে কাপিং বলা হয়ে থাকে। এটি খুব পরিচিত আমাদের সমাজে একটি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা ছিল। জি, এখন অবশ্যই সেটা তেমন দেখা যায় না। না, কাপিং এখন কাপিং সেন্টার হয়ে যাচ্ছে প্রচুর। ইদানিং ঢাকা শহরে আমার মনে হয় 10টা কাপিং সেন্টার আমি চিনি। মানে হয়তো আমাদের অনেকের সাথে পরিচয় নেই, এই জন্য আমরা হয়তো জানি না। তো কাপিং সেন্টার হচ্ছে এবং কাপিংয়ের চিকিৎসাটা অনেকে নিচ্ছেন। কারণ ব্যথা বেদনার জন্য, শরীরে বিষাক্ত মানে দূষিত রক্ত জমে যাওয়ার জন্য ইত্যাদি ক্ষেত্রে অনেকে মনে করেন যে এটা ভালো উপকারী এবং বিভিন্ন রোগের জন্য, কেউ বলতেছেন মাথা ব্যথার জন্য, কোমর ব্যথার জন্য, এগুলোর জন্য নাকি ভালো উপকারী। বাকি আমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করি নাই, অনেকে করেছেন, মাশায়েখদের মধ্যে অনেকে করেছেন। আমাকে বহুবার বলা হয়েছে, কিন্তু আমি যেহেতু নিজে ডায়াবেটিসের রোগী, মানে আমি অপারগতা স্বীকার করেছি। কারণ কাপিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে, মানে ব্লেড দিয়ে কাটা হয়, সেটা শুকানো অনেকটা, বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে বেশি মাত্রা, তাদের জন্য খুব কঠিন বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, কোরবানির শরীকে কারো দেওয়া টাকা যদি হারাম হয়, তাহলে বাকি শরীকদের কোরবানি কি কবুল হবে? হ্যাঁ, কবুল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে জেনে বুঝে যদি কোনো ব্যক্তি হারাম ইনকাম করে, তার সাথে আপনি বন্ধুত্ব করতে যাচ্ছেন কেন? লা তুসাহিব ইল্লা তাকিয়ান আও ইল্লা মুমিনান। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তুমি মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তো আপনার যে মুশারিক, যাকে আপনি কোরবানির জন্য শরীক হিসেবে গ্রহণ করছেন, এমন এক ব্যক্তিকে শরীক হিসেবে গ্রহণ করলেন যে মানে তার টাকাই হারাম,
তাহলে আপনি নিজেও তো আসলে মানে সঠিক মানুষ না, বিবেচনার দিক থেকে আপনি নিকৃষ্ট। কারণ আপনি কাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাদের সাথে বন্ধুত্ব করতে হবে না, কাদের সাথে সুসম্পর্ক হবে, কাদের সাথে সুসম্পর্ক হবে না, কাদের সাথে মিত্রতা, কাদের সাথে শত্রুতা, এই বিষয়েই জানেন না। সুতরাং এই মাসালা তখনই আসবে যখন আসবে আপনি জানেন না তখন। কিন্তু আপনি যদি জানেন এই লোকটার উপার্জন হারাম, আপনার জন্য মোটেও উচিত নয়, বৈধ নয় যে তার সাথে আপনি একটি ইবাদতে শরীক হতে পারেন, একটি ইবাদতে শরীক হতে পারেন। তবে যেটা প্রথমে বলেছি সেটাই বিশুদ্ধ বক্তব্য, সেটা হচ্ছে হারাম টাকা দিয়ে কোরবানি করেছেন তার কোরবানি হবে না, আর যার টাকা হালাল তার কোরবানি আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি বেনামাজির সাথে শরীকে কোরবানি না দেওয়ার, তারপরও যদি কোনো কোনো কোরবানি দিয়ে দেওয়া হয় তাহলে বাকিদের কোরবানি কবুল হওয়াতে কি কোনো প্রতিবন্ধকতা আসতে পারে? ওই আগের মাসালাই, আগে যেটা বলেছি সেটাই আবার এখানে রিপিট করব। সেটা হচ্ছে জেনে বুঝে বেনামাজির সাথে যেতে হবে আপনার কেন। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সাজ্জাদ হোসেন চঞ্চল। লিখেছেন গাফারগাঁও ময়মনসিংহ থেকে, বয়স 23, এরই মধ্যে চুল দাড়ি সব পাকতে শুরু করেছে। এটা কি কিয়ামতের লক্ষণ? শুনেছি কিয়ামতের আগে মানুষ হঠাৎ হঠাৎ মারা যাবে, বেগুন গাছের নিচে হাট বসবে, একজন পুরুষের পেছনে 10 জন নারী দৌড়াবে। এমন কথা কি কোরআন ও হাদিসের কোথাও আছে? এটাকে আপনি কিয়ামতের আলামত নিজের জন্য ধরতেছেন কিছু? এটা হতে পারে অসুস্থতার কারণে তো মানুষের চুল পেকে যায়, মানুষের দাড়ি চুল ইত্যাদি পেকে যায় অসুস্থতার কারণে। দ্বিতীয় হচ্ছে পরিবেশগত কারণেও, আবহাওয়ার কারণেও মানুষের চুল দাড়ি পেকে যায়। বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার কারণে সে অঞ্চলের লোকদের চুল দাড়ি খুব দ্রুত পেকে যায়, আবার নোনা পানির কারণে একটা প্রতিক্রিয়া হয়। তো সুতরাং মানে বিষয়গুলো আসলে না বুঝে মানে একটা জায়গায় আরেকটা যদি নিয়ে আসেন, মানে চুল দাড়ি পাকা কোথায় কিয়ামত, 32 বছরের চুল দাড়ি পাকে যাওয়ার কারণে সেটাকে আপনার নিজের মধ্যে কিয়ামত নিয়ে আসলেন, এটা আসলে মানে একটা অতিরিক্ত কথাবার্তা। আমি মনে করি এটা মোটেও শুদ্ধ নয়। বাকি এরপরে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিয়ামতের আলামতের মধ্যে কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সেগুলো খুবই সুস্পষ্ট এবং সুবিদিত, সুপরিচিত। এর মধ্যে বেগুন গাছের নিচে বাজার বসে যাবে এই ধরনের কথা এই প্রথম। এগুলো গল্পকারদের বক্তব্য হতে পারে, যারা গল্প কিচ্ছা এগুলো শোনার মানুষদেরকে অদ্ভুত অদ্ভুত কথা বললে মানুষ আকৃষ্ট হয়, মানুষ নির্বাক হয়ে শুনে মনে করে যে এই কি নতুন কথা শুনলাম। তো নতুনত্বের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে, এই কারণে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত কথা আমি মনে করে থাকি যে এগুলো জীবন ঘনিষ্ঠ বিষয় নয়, এগুলো নিয়ে অস্থির হওয়ার কারণ নেই। আরেকটি বিষয় আমি খুবই বিনয়ের সাথে অনুরোধ করব, কিয়ামতের আলামত অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা ইমানদার আছি, মানে কিয়ামতের আলামতগুলো অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে কিয়ামতের আলামত অনুসন্ধান করা নয়, আমাদের দায়িত্ব হচ্ছে মানে কিয়ামতের আলামতগুলো আসার আগে আমল করা, নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনা। এখন আমরা অনেকেই মানে কিয়ামত অনুসন্ধান করতেছি, কিয়ামতের আলামত অনুসন্ধান করতেছি, কিন্তু আমরা জান্নাতের পথ অনুসন্ধান করছি না। এটা গলত কাজ, এই কাজটা মোটেও শুদ্ধ নয়। যারা করছেন তারা আসলে আরেকটা শয়তানের মানে কূটকৌশলের মধ্যে অথবা শয়তানের কোনো ফন্দির মধ্যে পড়ে যাচ্ছেন। শয়তান যে ফাঁদ দিয়েছে সে ফাঁদের মধ্যে আপনি পড়ে গেলেন, আপনি ভুল কাজ করছেন। এই জন্য কেয়ামত এই সমস্ত কথাগুলো মাথার মধ্যে না নিয়ে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এটা প্রশ্ন করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আলামতগুলো বর্ণনা করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম একবারের জন্য বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এই আলামতটা দেখা গেছে কিনা, কারণ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন না, প্রয়োজন ছিল না। বরং একজন বেদুইন সাহাবী এসে প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে। কিয়ামতের আলামত শোনার পরে হয়তো সাহাবীর মনের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে, একটা উৎসাহ তৈরি হয়েছে, যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে যে মাতা সাআ, কিয়ামত কখন হবে।
একটু বলে দেন না, আমাদেরকে বলে দিলে আমরা তাহলে একটু ভালো করে প্রিপারেশন নিতে পারতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বললেন না, বলেন যে মা জাআদাত তালাহা, প্রস্তুতি কি বলো। সুতরাং আমাদের প্রশ্ন, আমাদের কথা, আমাদের কাজ সবটা প্রস্তুতির জন্য, আলামত অনুসন্ধান করার জন্য নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্ন, সেখান থেকে আমরা জানলাম কিয়ামত নিয়ে অত গবেষণার, অত কৌতূহলের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া। কী কাজ করলে আমরা কিয়ামতে মুক্তি পেতে পারবো, জান্নাত পেতে পারবো, সেদিকেই আমাদের তৎপরতা বেশি হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।